দেখুন, আজকে আমাদের এসি সার্কিটের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো এসি সার্কিটের বেসিক যে ক্লাসটা সেটা আমি আই বাটনে দিয়ে রাখবো। তাছাড়া আপনারা এসি সার্কিট প্লেলিস্টটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সেই ক্লাসের সাথে আজকের ক্লাসটা রিলেটেড। আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। তো প্রথমত আমাদের এসি সার্কিটের যে ফেজর রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করি। যেমন ধরুন আমাদের দেয়া আছে 1 নম্বর প্রবলেমটা এরকম, I is equal to 6 cos 40t minus 30 ডিগ্রি। এটার ফেজর ফর্মটা কি হবে? ধরুন ফার্স্ট কোশ্চেন আমার হচ্ছে এটা। ঠিক আছে, তো ফেজর ফর্মে আমি বলেছিলাম যে cos থাকলে cos হচ্ছে এটার আইডিয়াল ফর্ম। ঠিক আছে, এবং এটার বাম সাইডে যেটা থাকবে এটা ম্যাগনিটিউড, এবং -30 ডিগ্রি যেটা এটা হবে এর ফেজ। অর্থাৎ এটা ফেজর ফর্ম মেইনলি হবে I equal to 6 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার পরেরটা ধরুন আমাদের এবার দেয়া আছে V is equal to -4 sin 30t plus 50 ডিগ্রি। এটার ফেজর ফর্মটা কি হবে? ঠিক আছে, তো প্রথমত আমাদের এই মাইনাস, সামনে মাইনাসটা হবে না, এবং সাইন থাকলে কিন্তু ফেজর ফর্ম আমরা করতে পারবো না। আমাদের অবশ্যই সাইনটাকে কস বানাইতে হবে। ঠিক আছে, এবং মাইনাস সহ মাইনাসও আমার রাখা যাবে না সামনে। ঠিক আছে, তো সেভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখুন, এটা যদি আমি কস দিলাম, তাহলে কস দেওয়ার পর আমি যদি এটাকে লিখি 90 ডিগ্রি প্লাস 30t প্লাস 50 ডিগ্রি। তো এখন ধরুন এখানে যদি আমরা কোঅর্ডিনেট হিসাব করি, সেকেন্ড কোয়াড্রেন্টে কস বদলে সাইন হবে, যেহেতু 90 ডিগ্রি প্লাস আছে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস। দ্যাট মিনস ঠিক আছে। তাহলে আমাদের 4 cos 30t, এখানে রিমেম্বার 30 কিন্তু আমাদের কৌণিক অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ওমেগা। 90 যোগ 50 140 ডিগ্রি। তাহলে আমাদের ভি এর ফেজর ফর্মটা হবে 4 অ্যাঙ্গেল 140 ডিগ্রি। ঠিক আছে, ভেরি ইজি। তো এটা হলো যদি কস বা সাইনে থাকে কিভাবে আপনারা রিপ্রেজেন্ট করবেন জিনিসটাকে। ঠিক আছে, তো ধরুন এবার আছে এটা রিলেটেড আরেকটা দেই, এই যে এটাই 3 নাম্বারটা। ধরুন 3 নাম্বার প্রবলেমটা আজকে ধরুন এরকম দিছি, জাস্ট এইটাই, সামনে শুধু মাইনাস। ঠিক আছে, তো মাইনাস রাখলে আমি বলছি যে কোন রকম ক্যালকুলেশন আমরা করতে পারবো না, আমাদের মাইনাসটাকে সরায় আমাদের প্লাস বানাইতে হবে। তো এটা তো কসই আছে, তাহলে কস বদলে কসই রাখতে হবে। দ্যাট মিনস আমরা এটাকে তাহলে লিখতে পারি 180 ডিগ্রি প্লাস 40t মাইনাস 30 ডিগ্রি। এখন দেখুন কোয়াড্রেন্ট হিসাব করলে কি মিলে কিনা। 180 ডিগ্রি মানে কস চেঞ্জ হবে না, 90 ডিগ্রির জোড় গুণিতক। তাহলে 180 ডিগ্রি প্লাস মানে কস কসই থাকবে, এবং থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি কস মাইনাস হয়। দ্যাট মিনস আমাদের এটা আসতেছে 6 cos 40t, আর 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি। তাহলে আই এর ফেজর ফর্মটা আসতেছে 6 অ্যাঙ্গেল 150 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি এখান থেকে আর যাই দিক আপনারা ফেজর ফর্মটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে ধরুন কমপ্লেক্স নাম্বার রিলেটেড দুই একটা প্রবলেম আমরা সলভ করি। ধরুন এরকম দেয়া আছে কমপ্লেক্স নাম্বার, এগুলি ক্যালকুলেটরে বসাইলেই হয়। জাস্ট একবার রিভিউ করে যাচ্ছি, এগুলো আপনারা সবাই জানেন, জাস্ট একবার করে রিভিউ করে যাচ্ছি। যেমন ধরুন এরকম একটা কিছু আছে 5 প্লাস j2 ইন্টু -1 প্লাস j4 মাইনাস
5 ∠60°, এটা ধরুন যে এর উপরে একটা স্টার। তো স্টার মানে নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে স্টার মানে মেইনলি কমপ্লেক্স নাম্বার স্টার বলতে বোঝায় হলো কনজুগেট, অর্থাৎ এ প্লাস বিআই এ প্লাস জেবি, এটার উপরে যদি আমরা কনজুগেট দেই তাহলে এটা রিলেটেড কমপ্লেক্স নাম্বারটা হবে এ মাইনাস জেবি। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে প্লাস থাকলে মাঝখানে মাইনাস হবে, মাঝখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, চিহ্ন পরিবর্তন হবে জাস্ট কমপ্লেক্স অংশটার। ঠিক আছে, তো এটা আপনারা সবাই জানেন। এই কনজুগেটটা আমরা মেইনলি বের করবো এই পুরো জিনিসটা। তো আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাব, ক্যালকুলেটরে গিয়ে আমরা এই যে কমপ্লেক্স মোডে গিয়ে এই জিনিসগুলো লিখবো। এই যেটা আপনারা সবাই জানেন 5 + 2i ইন্টু -1 + 4i, তারপরে সেটা থেকে 5 ∠60°, এটা মাইনাস করে দিয়ে ক্যালকুলেটরে আপনারা অপশন পাবেন, কনজুগেটের অপশনটা পেয়ে যাবেন। তো সেই কনজুগেটটাতে যদি অপশনটা বসিয়ে দেই তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসে -15.5। জাস্ট এটা একবার করে রিভিউ করে গেলাম আমি। পরবর্তীতে আমাদের এগুলো সরাসরি ক্যালকুলেট করতে হবে। -j13.6699। ঠিক আছে, যদি ফেজর ফর্মে চাই এখানেই দেখবেন ক্যালকুলেটরে আপনাদের অপশন থাকবে যে এই যে r ফর্মে আপনারা নিবেন। তাহলে r ফর্মে নিলে এখান থেকে ফেজর ফর্মটা আসে আমাদের 20.667 অ্যাঙ্গেল -138.59 এত ডিগ্রি। ঠিক আছে, তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার ধরুন আপনাদের এই এরকম কমপ্লেক্স নাম্বার আরেকটা আমি দেই, এটা জাস্ট একটু রিভিউ করার জন্যে, কারণ এই টাইপের কমপ্লেক্স নাম্বার গুলো আবার ক্যালকুলেটরে করা যায় না। যেমন ধরুন যে 40 ∠50° প্লাস 20 ∠−30°, এটুকু হিসাব করতে পারবেন আপনার ক্যালকুলেটারে। কিন্তু এর উপরে যখন পাওয়ার হাফ দিবেন, ক্যালকুলেটারে বসাবেন, ক্যালকুলেটারে কিছুই করবে না, ম্যাথ ইরর দেখাবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? তো ফার্স্টে যোগ করাতে কোনো সমস্যা হবে না, আমরা নর্মালি কমপ্লেক্স মোডে আমরা যোগ করব 40 ∠50° প্লাস 20 ∠−30°, এই দুটো যোগ করে একটা ভ্যালু আসবে, সেটাকে r থিটা ফর্মে নেব। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে r থিটা ফর্মে নিতে হবে। এরকম হাফ ক্যালকুলেট করতে হবে, হাফ বলতে 1/2 পাওয়ার। সেটা নেওয়ার আগে আমাদের ভিতরের অংশটার r থিটা ফর্ম আসে হইল 47.7267 অ্যাঙ্গেল 25.6263°, এত টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এটাকে যদি a প্লাস বিআই ফর্মে রাখেন তাহলে কিন্তু আমরা এই হাফ ক্যালকুলেট করতে পারবো না। ঠিক আছে, তো খেয়াল রাখেন অবশ্যই r থিটা ফর্মে নেয়ার পর এটা ক্যালকুলেটারে দিবেন, টু দি পাওয়ার হাফ দিবেন, ম্যাথ ইরর আসবে। ঠিক আছে, তো কিভাবে হিসাব করব? তো এটার রুলটা হচ্ছে মডুলাসটার পাওয়ারে বসবে, অর্থাৎ মডুলাস হচ্ছে 47.7267 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, অর্থাৎ এত টু দি পাওয়ার হাফ মানে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেটারে বসাই 47.7267 টু দি পাওয়ার হাফ বা রুট যেটাই বলেন, টু দি পাওয়ার হাফ দিলে আমাদের আসে 6 পয়েন্ট, মডুলাসটা হয়ে যাবে যে ভ্যালুটা আছে সেটার পাওয়ার হাফ হয়ে যাবে। ঠিক আছে, 85 অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলটা হয়ে যাবে যে অ্যাঙ্গেল দেয়া আছে তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা জাস্ট অর্ধেক হয়ে যাবে, যে এই যে এত ভাগ 2 এরকম হয়ে যাবে, এটার সাথে এই পাওয়ারটা জাস্ট গুণ হবে, আর কিছুই না। তো 25.6263 ভাগ 2, 12.813°। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে
এমন, ঠিক আছে। তো এইখানে যদি পাওয়ার 1/3 হইতো, তাইলে এই 47.7267 টু দি পাওয়ার 1/3 অ্যাঙ্গেল 25.6263 ডিভাইডেড বাই 3 হইতো, ঠিক আছে। তো এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন আপনারা। তো এরপরে ধরুন আমাদের বেশ কিছু প্রবলেম আছে লিডিং ল্যাগিং এর। তো লিডিং ল্যাগিংটা অ্যাকচুয়ালি কি? তো ধরুন আমাদের দুইটা সাইন ওয়েভ বা কস ওয়েভ দেয়া আছে, আমরা সেভাবে আমি লিখতেছি, লিডিং ল্যাগিংটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো দুইটা সাইনোসয়েড দেয়া আছে, প্রথমটা হচ্ছে আমাদের -10 cos ওমেগা টি প্লাস 50 ডিগ্রি, আর V2 ইকুয়াল টু 12 সাইন ওমেগা টি -10 ডিগ্রি। তো প্রথম কাজ হইলো আমাদের V1 এবং V2 দুটোকেই কসে নেওয়া, কসে নিতে হবে। তো এটা কসেই আছে আর এটা সাইনে আছে, তাহলে এটাকে সাইন থেকে কস বানাইতে হবে এবং এটার আগে মাইনাস রিমুভ করতে হবে, মাস্ট, ঠিক আছে। তো মাইনাস রিমুভ করতে চাইলে আমাদের দেখুন এখানে সিম্পলি আমি কত দিলে কাজ করতেছে, 180 ডিগ্রি প্লাস ওমেগা টি প্লাস 50 ডিগ্রি, এটা দিলেই মনে হয় কাজ করতেছে। দেখুন তো কোঅর্ডিনেট হিসাব করলে মিলে যায় না? 180 ডিগ্রি মানে কস কসই থাকবে এবং থার্ড কোয়াড্রেন্টে কস মাইনাস, অর্থাৎ এখানে মেইনলি আমার আসতেছে 10 cos ওমেগা টি প্লাস 230 ডিগ্রি, ঠিক আছে। একইভাবে এই সাইনটাকে কস বানাইতে হবে, তাহলে এমন ভাবে হিসাব করতে হবে যেন সাইনটা কসে কনভার্ট হয়। তাহলে 12 cos, তাহলে দেখুন আমাদের কসটা প্লাস আসতে হবে, এখানে যেহেতু প্লাস আছে। তো কস প্লাস হচ্ছে আমাদের কোন কয় নাম্বার কোয়াড্রেন্টে কস প্লাস হয়? ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার নিয়ম হচ্ছে আমি যদি ধরুন 270 ডিগ্রি প্লাস করলেই তো হয়ে যাচ্ছে, 270 ডিগ্রি প্লাস করলে কস বদলেও সাইন হচ্ছে, আবার সবকিছু ঠিকঠাক আছে। দ্যাট মিনস 270 ডিগ্রি প্লাস ওমেগা টি -10 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ইয়ে করি আমাদের আসতেছে 12 cos ওমেগা টি প্লাস 260 ডিগ্রি। এখন আমরা সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ফেজর ডায়াগ্রাম আঁকাবো। ফেজর ডায়াগ্রাম বলতে অ্যাকচুয়ালি V1টা, তো V1টা হচ্ছে আমাদের ওমেগা টি কে রেফারেন্স করব। তো ওমেগা টির রেফারেন্স পয়েন্টটা এটা মনে করব, এই বরাবর হরিজন্টাল লাইন, ঠিক আছে। ওমেগা টি কে আমরা রেফারেন্স ধরলাম। তো রেফারেন্স ধরে আমার এই রেফারেন্সের সাথে কত ডিগ্রি দেখেন, এইখানে আছে 230 ডিগ্রি, তাহলে 230 ডিগ্রি প্লাস। তো মনে রাখেন যে এটা আপনারা সবাই জানেন নর্মালি যে ঘড়ির কাঁটার দিকে গেলে হবে মাইনাস আর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কোনটা হবে? প্লাস, ঠিক আছে। তো এখানে আছে প্লাস 230 ডিগ্রি, দ্যাট মিনস ঘড়ির কাঁটার বিপরীতে, যেহেতু এখানে প্লাস আছে তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে 230 ডিগ্রি ঘুরতে হবে। তো এখান থেকে এইটুকু 180 ডিগ্রি, এইখান থেকে আরো 50 ডিগ্রি গেলে আমাদের মেইনলি পাবো 230 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এইটুকু মেইনলি 230 ডিগ্রি। তো এই বরাবর কাজ করবে আমাদের V1, ঠিক আছে। এবং V2টা কত হবে? 12 cos ওমেগা টি প্লাস 260 ডিগ্রি। তো 180 ডিগ্রির সাথে আরো লাগতেছে কত? আরো 80 ডিগ্রি লাগতেছে, দ্যাট মিনস এটা আরো এই সাইডে, একদম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কত? 260 ডিগ্রি। তাহলে লিড করা মানে হচ্ছে এগিয়ে থাকা এবং এগিয়ে থাকা, ঠিক আছে। তো কোনটা লিডিং আমি চাইছি হইলো V1 এবং V2 এর মধ্যে কোনটা লিডিং। আমরা ফেজর ডায়াগ্রাম আঁকাইলাম এবং আগায় আছে কোনটা, আমাদের দেখতে হবে হলো
এই আগায় থাকাটা মেইনলি বোঝায় হলো ঘড়ির কাঁটার বিপরীতে কোনটা আগায় আছে, ঠিক আছে, অর্থাৎ কোনটা কোন বেশি। তো ঘড়ির কাঁটার বিপরীতে দেখুন আগায় আছে কে, অবশ্যই ভি টু আগায় আছে, এবং কতটুকু আগায় আছে, আমার মেইনলি এই 30 ডিগ্রি আগায় আছে, ঠিক আছে, অর্থাৎ ভি টু লিডস V1 বাই 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা হবে এমন, ঠিক আছে। তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন, V2 লিডস V1 বাই 30 ডিগ্রি। আমি একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো এটা হলো লিড ল্যাগের ম্যাথগুলো, ঠিক আছে। তো এই টাইপ ম্যাথও কিন্তু আসতে পারে। এবং একদম বেসিকের মধ্যে আরেক টাইপ হইলো আমাদের ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে ফেজর ফর্মটা চাই। তো এটা সম্পর্কে গতদিন আমি আলোচনা করেছি বেসিকে, যে ধরুন এরকম একটা ইকুয়েশন দেয়া থাকবে, একটা ইকুয়েশন দেয়া আছে, ধরুন 4i প্লাস 8 ইন্টিগ্রেশন অফ i dt মাইনাস 3 di বাই dt, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব মিক্স, এগুলোকে বলে ইন্টিগ্রো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 50 cos 2t প্লাস 75 ডিগ্রি, ঠিক আছে। এবং এখান থেকে আমার চাইছে হইলো আই কত হবে, ঠিক আছে, আই ইকুয়াল টু ওয়াট। দেখুন আই কিন্তু ডিরেক্ট দেয়া নাই, আই এর সাথে 4 গুণ করে আই কে একবার ডিফারেন্সিয়েশন করে তার 8 গুণের সাথে প্লাস করে আই কে ডিফারেন্সিয়েশন করে সেটা মাইনাস করলে আমাদের এরকম একটা ইয়ে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা বলা আছে। তো ফার্স্ট অফ অল দেখবেন যে এরকম একটা, এই যে এখানে যে ভ্যালুটা দিচ্ছে এটা কসে আছে নাকি সাইনে আছে, ঠিক আছে। যদি সাইনে থাকে তাহলে এটাকে আগে কস বানিয়ে নেবেন, যেহেতু আমি বলেছি যে ফেজর ফর্ম মানেই আমাদের কস হতে হবে সিগন্যালটা। তো এখানে মেইনলি আমাদের বেসিক কাজে লাগবে হইলো গত ক্লাসে আমি যে শিখিয়েছি, অর্থাৎ ইন্টিগ্রেশন মানে মেইনলি বোঝায় হলো কি 1 বাই এস বা 1 বাই জে ওমেগা, এবং ডিফারেন্সিয়েশন মানে মেইনলি বোঝায় হলো এস। আমাদের এটা থেকে ফার্স্টে এস ডোমেইনে আমরা যাব, এস ডোমেইনে যাব আমরা প্রথমত, তাহলে 8 বাই এস ইন্টু ডিটি মাইনাস ডিফারেন্সিয়েশন মানে হইলো শুধু এস, আর ইন্টিগ্রেশন মানে হইলো 1 বাই এস। এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে, আর এটাকে নিয়ে নেব ফেজর ফর্মে। তাহলে 50 অ্যাঙ্গেল 75 ডিগ্রি। এখন এখান থেকে আমাদের এস মানে আবার আমরা জানি ওমেগা ডোমেইনে যাব, এস মানে হচ্ছে আমাদের জে ওমেগা, ঠিক আছে। তাহলে জে ওমেগা ডিটি মাইনাস 3 জে ওমেগা ইন্টু আই। কাজ কি শেষ? না, কাজ শেষ হয়নি, কারণ ওমেগার ভ্যালু লাগবে। তো ওমেগার ভ্যালু তো এখানে দেয়াই আছে, ওমেগা টি প্লাস থিটা, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 2 এখানে। তাহলে ওমেগার ভ্যালু যদি এখন বসিয়ে দিই আমরা 4i প্লাস 8 বাই জে ইন্টু 2, সরি এখানে ডিটি হবে না, শুধু ডিটি বলে কিছুই তো থাকবে না, এখানে হবে মেইনলি আই, আমি দুঃখিত, এখানে মেইনলি হবে আই, ঠিক আছে, মাইনাস 3 জে ইন্টু 2 আই ইজ ইকুয়াল টু 50 অ্যাঙ্গেল 75 ডিগ্রি। আমরা কি করতে পারি এখন, আইটাকে কমন নিয়ে নিলে আমাদের 4 প্লাস 8 বাই 2i, সরি 2i না 2j, এই যে 2j মাইনাস 3 দুগুণা 6j ইজ ইকুয়াল টু 50 অ্যাঙ্গেল 75 ডিগ্রি। এখন জাস্ট আই ইকুয়াল টু আমাদের এত ভাগ এত, এটা করে দিলে আমাদের মেইনলি রেজাল্টটা চলে আসবে এখানে। তো সেটা যদি আমরা করে দেই আমাদের কত আসতেছে, আই ইজ ইকুয়াল টু মেইনলি আসতেছে 50 অ্যাঙ্গেল 75 ডিগ্রি ডিভাইডেড বাই 4 প্লাস 8 বাই J2 মাইনাস J6। জাস্ট আমাদের
ক্যালকুলেটর ব্যবহার করে আমরা জাস্ট ক্যালকুলেটরে এটা বসিয়ে দেব, তাহলে আমাদের মানটা চলে আসবে, কারেন্টের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো দেখি আমাদের কত আসে, আমাদের রেজাল্টটা মিলে কিনা। 2i minus 6i 50 অ্যাঙ্গেল 75 ভাগান্স আমরা 8 থিটা ফর্মে নিয়ে নিব, যে রেজাল্টটা আসবে সেটা। দেখুন আমাদের আসতেছে 4.642 অ্যাঙ্গেল 143.199 ডিগ্রি। ঠিক আছে, তো এটা নেয়ার পর আমাদের মেইনলি যেহেতু কস আকারে ছিল, আমরা কস আকারে এটাকে নিয়ে নেব। তো কসের আমার অ্যাঙ্গেলটা ছিল কত, 2t, আর কোণ হচ্ছে প্লাস, তাহলে এখানে প্লাস ফেজ যেটা 143.199 ডিগ্রি, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকেও কিন্তু আমাদের ক্যালকুলেশন করা লাগতে পারে, তো এই টপিকটা অবহেলা করা যাবে না আমাদের। ঠিক আছে, তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।